শুভ বিকেল বন্ধুরা। তো আজকে দেখো ছাদে এসেছি, আর ছাদে ওয়েদারটা এত সুন্দর, বিকেলবেলাটা ওয়েদার এত সুন্দর, চারিদিক এত ভালো লাগছে দেখতে, এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। তা আমি ছেলে মেয়ে তিনজনাই ছাদে এসেছি, তিনজনা ছাদে এসে এত সুন্দর লাগছে, আর ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আজকে বিকেলবেলায় যাব একটু বাজার করতে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই অভ্রমেঘা ব্লগে স্বাগত। আজকে দেখো বেরিয়ে পড়েছি বাজার করতে, আর রাস্তাটা দিয়ে যখন যাচ্ছি এত ভালো লাগছে, হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে, তো খুব সুন্দর লাগছিল। আর বাজার করতে আমরা একটু বাজারে আজকে এসছি, তার কারণ হচ্ছে বন্দনা আজকে কিনবে ফোন। তো ও গাড়ি নিয়ে আগে চলে যাবে বলল, আর আমরা এদিকে চলে এসেছি। তো আমরা এলাম তখন দেখছি তো ও তখনও আসেনি, তার জন্য ভাবলাম একটু বাজারে কতগুলো বাজার করা আছে আমরা করে নিই, তারপর ও আসবে। আর ও আজকে কিনছে একটা ফোন, সেই ফোনটা ও কিনবে, তার জন্য আজ কদিন ধরেই হচ্ছে ঘোরাঘুরি, কিন্তু ফোনটা ফাইনালি হচ্ছে না। তো আজকে ভাবছি ফোনটা কিনেই নিয়ে যাবো। তো এখনও জানি না ওর কপালে কি আছে, ফোনটা আজকে হবে কি না। তারপর এদিকে দেখো চলে এসেছি ফলের বাজারে, ফল কেনার জন্য। আম আর পেঁপে নেব। পেঁপেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আর আমটা আমি ভগবানের ভোগের জন্য, ওই জন্য কিনবো। আর এদিকে সকালবেলা ছেলে মেয়েদের স্কুল আছে, তার জন্য ওদের কিছু টিফিন কিনছিলাম। তো তারপরে ও বললো যে একটুখানি চা দিয়ে খাওয়ার জন্য একটা বিস্কুটের নিই, তো তার জন্য বিস্কুটের একটা প্যাকেট নিল। আর এদিকে দেখো একটা নিমকির প্যাকেটও নিল, বিস্কুটের প্যাকেট নিল। আর আমি এদিকে একটা মোয়া। তো আমি আজকে কি বাজার করছি সবটাই। তো বন্ধুরা দেখো আজকে বাজার করতে এসেছি বাইরে, আমরা তিনজন মিলে এসেছি বাজার করতে। এই দেখো আম আর পেঁপে কিনলাম, আর ওইদিকে পাউরুটি আর কি কিনেছে একটু দেখি দাও তো। এই যে বিস্কুট ছেলে মেয়েদের টিফিনের জন্য। আর বাইরে বেরিয়ে বাজারে আজকে ভিডিও করলাম, এই প্রথম আমি। দেখো আমরা চলে এসেছি আজকে ফোন কিনতে, ওইদিকে বাজার করলাম, তারপরে এদিকে বন্দনা এসছে একসাথে। বন্দনা আজকে ফোন কিনবে, কি আনন্দের ব্যাপার। তো তোমরা দেখতে থাকো। তো আজকে দেখো বাজারে এসে আমি প্রথম ভয়েস দিলাম। আমি কোনোদিন বাজারে এসে ভয়েস দিই না, কারণ লজ্জা লাগে। আমি প্রথম ভিডিও করছি এখন, তাই অনেকটাই লজ্জা করে আমার, সেই কারণে আমি পারি না ভয়েস দিতে। তো আজকে প্রথম আমি ভয়েস দিলাম। আর ওদিকে আমাদের বাজারও করা হয়ে গেছে, আর বন্দনা চলে এসছে ফোন নেওয়ার জন্য। তো এই দেখো ফোন দেখতে আমরা শুরু করে দিয়েছি। ও একটা দেখছিল OnePlus, আর একটা দেখেছে ওপো। দুটো ফোনের মধ্যে যেটা ওর ভালো লাগবে ও সেটাই নেবে। আমাদেরকে বারবার বলছিল কোনটা নেব। তো পরে কিছু হলে তখন বলবে তুমি দেখে দিয়েছো, তার কারণে ওকে বললাম তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ও ঝুমকে নিয়ে এসেছিলো, আর আমি এদিকে আমার মেয়েকে নিয়ে আমরা 4-5জন মিলে এসছিলাম। এই যে ওপো এই ফোনটা দেখছিল ও, এই দুটো ফোনের মধ্যে ঠিক করতে পারছিল না যে কোনটা নেবে। তো ওর অনেক ইচ্ছে ছিল যে OnePlus নেওয়ার, OnePlus ওর খুব মানে শখ। তো শখের জিনিস, যার কারণে আমি বললাম তাহলে তুমি OnePlus-টাই নাও। তো সেদিনকে মানে দুঃখবশত ফোনগুলো চয়েস করলো, কিন্তু ওর সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক না থাকার কারণে আমরা মানে ফোনটা নিতে পারলাম না সেদিনকে। তো ওরা তবুও তখন ওখানে ঠিকঠাক করছিল। আর এদিকে দেখো পাশেই একটা মন্দির, তো সেই মন্দিরে আমরা ভাবলাম যে একটুখানি যাই। আর খুব আরতি হচ্ছিল, আরতির আওয়াজ শুনে তো আমি থাকতেই পারলাম না, চলে এলাম। তো মন্দিরে গেলাম, তো দেখছি পুরোহিত মশাই মন্ত্র পড়ছে আর এত সুন্দর করে আরতি করছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি ভগবানের আরতিটা। তো দেখো আমি এসে প্রণাম করে নিলাম মা কালী এটা। তো মা কালীকে প্রণাম করে নিলাম। আর এইদিকে ভগবানের আরতিটা এত সুন্দরভাবে হচ্ছিল, তো না দেখালেই নয় তোমাদেরকে, তার জন্য তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এদিকে দেখো আমার ভাইজি আর আমার মেয়ে, আমরা তিনজন মিলে এসেছি। তো আমার ভাইজি আর মেয়ে কিছুতেই ভেতরে ঢুকতে চাইছে না, বলছে ঢুকবো না। আর আমি তো এদিকে ঢুকে গেছি ভেতরে, বলছি তোরা যদি না ঢুকিস তাহলে আমি ঢুকছি। তো লাস্টে শেষমেশ আমার মেয়ে ঢুকলো, কিন্তু ও খুব দুষ্টুমি করছিল, এত বায়না করছিল, তার জন্য ওখান থেকে সরে এলাম যে ওরা দেখুক ফোনটা ঠিক মতো শান্তি মতো। তো সেই কারণে ওখান থেকে আমি এলাম, আর এত সুন্দর মায়ের দর্শন পেলাম, এত ভালো লাগছিল মায়ের মুখটা, কি বলবো, বলার মতো নয়। তো তারপরে দেখো আমাদের আরতি দেখা হয়ে গেল, তারপর আমরা আবার চলে যাব ওখানে দোকানে। তো লাস্টে এই যে চামর দিয়ে ভগবানকে আরতি করে দিচ্ছে মাকে। তো তারপর দেখো এই আমরা বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি মন্দির থেকে।
মন্দির থেকে গিয়ে তারপরে আমরা, ওদের তো ফোনটা নেওয়া হলো না কারণ ডকুমেন্টসগুলো ঠিকঠাক ছিল না, সেই কারণে বললো পরের দিন এসে ফোনটা নিয়ে যাবে। আর আমি বলেছি ফোনটা নিলে আমাকে আগে দেখিয়ে যাবে। ও সবার প্রথমে ফোনটা কিনে আমাকে দৌড়ে দেখাতে এসছে। তো এ দেখো আমরা চলে আসছি। আর এই রাস্তাটা দেখো এত সুন্দর, এত ভালো লাগছে। এই স্কুলটাও খুব সুন্দর। রাত্রেবেলা এদিক দিয়ে পেরিয়ে আসতে রাস্তাটা এত ভালো লাগছে দেখতে। আর স্কুলটা যেন মনে হচ্ছে যে একটা বিশাল একটা বিল্ডিং, এত ভালো লাগছে দেখতে। এটা দিল্লি পাবলিক স্কুল। ওই দিক দিয়ে আমরা এলাম আসার সময়, তো খুব ভালো লাগলো। আর ফোনটা কেনা হলো না, তার জন্য মনটা খারাপ হয়ে গেল। আর ওরও খুব মনটা খারাপ হয়ে গেল, এত আশা করে গেছিলো, তারপর ফোনটা কেনা হলো না। তারপরে দেখো রাত্রেবেলা এসে আমি গোপুসোনাকে বললাম, গোপুসোনা ফোনটা যেন কালকে হয়ে যায়, আজকে হলো না। আর আমার গোপুসোনা তো খুব লক্ষ্মী, আমার সোনা সব কিছুই কথা শোনে, কোনো কথা না শোনা হয় না। আমার ভগবানদেরকে যেটা বলি প্রায় কথাই শোনে। আর এই দেখো তার পরের দিন সকালবেলাতেই চলে গেছিলো ফোনের দোকানে, আর ফোন কিনে নিয়ে চলে এসছে। আর কি হাসি দেখো ওর মুখে, এত হাসি। সেদিনকে মুখটা যদি দেখতে তোমরা, মুখটা একদম বাংলার 5 হয়ে গেছিলো, মনে হচ্ছিল যে ও যেন একটা কি হয়ে গেছে। আর আজকে যখন ফোনটা পেয়েছে এত আনন্দ, ও নিজেই আনন্দ ধরে রাখতে পারছে না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে? আর যারা আমাকে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যারা ভারতবর্ষে যেখান থেকে দেখছো সকলকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদা ভাইরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর আমাকে অনেকেই অনেক কমেন্ট করে বলেছো যে দিদিভাই তোমার ভিডিও খুব ভালো লাগছে, তাদেরকে তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরা সবাই আরও ভালো ভালো আমাকে কমেন্ট করো যেন আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদেরকে। তো ওই ফোনটা কেমন লাগছে দেখো, এই ফোনটা কি সুন্দর। এই যে ফোনটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে দেখো। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।